হঠাৎ ক্যাম্পাসগুলোতে চমৎকার গ্রহণযোগ্যতা পাচ্ছে ইসলামী ছাত্র শিবির। অন্যদিকে ছাত্রদলের অবস্থা হতে যাচ্ছে ছাত্রলীগের মতো। ছাত্রদল বিতর্কিত হচ্ছে। ছাত্রলীগকে যেভাবে নেগেটিভলি দেখতো, ছাত্রলীগকে যেরকম ভয় পেত, সেরকম একটা চরিত্র ছাত্রদল পাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ দর্শক। দেখেন, ছাত্রদলের অপরাজনীতির প্রেক্ষাপটে এই কথাটা বলছি। ছাত্রদলের সভাপতি এমনকি বিএনপি নেতারা অভিযোগ করছে যে ছাত্র শিবির নাকি ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ নষ্টের পায়তারা করছে। বিএনপির সিনিয়র এক নেতা এই অভিযোগ করেছেন, ছাত্রদলের সভাপতিও এই সুরেই কথা বলছেন। এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যে কথাটা আমার কাছে আপত্তিকর ছাত্রদলের, তারা বলছে যে এক কথায় একটু ইনিবিনি বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির রাজনীতি করার অধিকার পাবে না। আর সেটা তারা কিভাবে নিশ্চিত করবে? শিবির রাজনীতি নিষিদ্ধ কিভাবে করবে? পরিবেশ পরিষদের মাধ্যমে। আর যুক্তি কি? শিবির স্বাধীনতা বিরোধী। একেবারে কি আওয়ামী লীগের বয়ান নয়? একেবারে সাফ আওয়ামী লীগের বয়ান নয়, এটা আওয়ামী লীগের বয়ান। এখন মজার বিষয় হচ্ছে, একটু ক্যাম্পাসগুলোতে সার্ভে করেন না। বিভিন্ন মিডিয়ায় তো আমরা দেখছি যে ছাত্রীরা, নারী শিক্ষার্থীরা বলছে যে যাকে দেখি মনে হয় শিবির, মানুষ মাত্রই শিবির, এরকম মনে হয়। আর এক সময় শিবির হিসেবে মনে করতাম যে এরা মনে হয় হুজুর, বড় দাড়ি বা কিছু টুপি, কিন্তু না, আমার আপনার মতোই স্বাভাবিক মানুষ। শিবির কতটা নর্মালাইজড হয়েছে ক্যাম্পাসে। আর শিবির হিরো, শিবির হাসিনা পতনের আন্দোলনে ভূমিকা রেখেছে, কৌশল যুদ্ধ করেছে, গোপনে ওপেনে বিভিন্নভাবে, এরকম একটা পারসেপশন কিন্তু ক্রিয়েট হয়েছে। এর জন্য ক্যাম্পাসগুলোতে শিবির ব্যাপক গ্রহণযোগ্য। আর ছাত্রদলের যেসব নেতারা ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধের কথা বলছেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আচ্ছা, আর যারা বলছেন যে শিবির শিক্ষার পরিবেশ নষ্টের পায়তারা করছে, আচ্ছা, তারা কি কেউ ক্লাস করেন? তারা কি কেউ শিক্ষার্থী? ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে তাদের কেন্দ্রীয় নেতারা একজনও দেখাতে পারবেন যারা রানিং স্টুডেন্ট? হ্যাঁ, অনেকে পিএইচডি, এমফিল বা এরকম ডাবল মাস্টার কিছু করছেন, কিন্তু মজার বিষয় হচ্ছে সারা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, এমফিল বা এই ধরনের কোর্সের যারা কথিত স্টুডেন্ট, তাদের জন্য হলে সিট বরাদ্দ নেই। এর হলে থাকার জন্য যে স্টুডেন্ট হওয়া দরকার, এরা কেউই সাধারণত বিশ্ববিদ্যালয়ের রাজনীতি কিন্তু হল ভিত্তিক। এর হলের শিক্ষার্থী ছাত্রদলের কেউ না, ছাত্রদলের কোনো নেতা হলের শিক্ষার্থী না। হয়তো বা কাগজে কলমে কোনো রকম স্টুডেন্ট, সেটা শিক্ষার কোনো বয়স নাই, 60 বছর বয়সে স্টুডেন্ট হতে পারে। আমি নিজেও স্টুডেন্ট এখনো, অথচ আমরা তো জীবনে অনেকগুলো ধাপ অতিক্রম করেছি। যদিও ছাত্রদলের নেতারা আমাদের যেটা অনেক অনেক সিনিয়র বয়সে। তো দর্শক, যারা বিশ্ববিদ্যালয় বা হলের বৈধ স্টুডেন্ট একজনও না, তাদের গ্রহণযোগ্যতা কিভাবে থাকে? আপনি একটু সার্ভে করেন, শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করেন। আবার ছাত্রদলের সভাপতি কি বলছে যে শিবিরের আত্মপ্রকাশকে নাকি স্বাভাবিকভাবে দেখছি না, অথচ আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা মিডিয়ায় দেখছি। আচ্ছা, শিবিরের আত্মপ্রকাশ এটা সাধারণ শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে নিচ্ছে না। ছাত্রদল সভাপতির এই বক্তব্যের সপক্ষে একটা প্রমাণ দেখাক না। কোন সাধারণ শিক্ষার্থী বলেছে? কারা বলেছে? তারা কতজন যে আমরা ভালোভাবে দেখছি না? তার বিপরীতে আমরা শত শত প্রমাণ দেখাতে পারবো সাধারণ শিক্ষার্থীরা বলছে এটা ভালো। শিবির করুক, রাজনীতি করবে, এটা অধিকার রয়েছে, এভাবেই বলছে সবাই। দেখেন, ছাত্রদলের অল্প কিছু নেতা এবং ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী, আওয়ামী লীগের মিত্র বা শাহবাগী যারা, এরা বাদে আর একজন শিক্ষার্থীকেও কেউ দেখাতে পারবে না যে শিবিরের রাজনীতি নিয়ে নেতিবাচক কথা বলছে। আর তারা বলছে সাধারণ শিক্ষার্থীদের কথা বুঝবেন কিভাবে ছাত্রদল নেতারা? সাধারণ শিক্ষার্থীদের সাথে মেশার কোনো সুযোগ কি তার আছে? তার কি স্টুডেন্টশিপ আছে? কবে শেষ করেছেন স্টুডেন্টশিপ? একটু বলেন না যে আপনি এসএসসি পাস করেছেন অন্য নবীর আমলে। এইসব কথা কেন বলেন? দর্শক, কয়েকটা বিষয় দেখেন। শিবির যে গ্রহণযোগ্যতা পাচ্ছে তার প্রমাণ হচ্ছে শিবির বিশ্ববিদ্যালয় সংবাদ সম্মেলন করছে, আস্তে আস্তে বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ করছে, কমিটি দিচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা ওয়েলকাম জানাচ্ছে, ক্লাস করছে, তারা নিয়মিত ক্লাস করছে, সবার সাথে মিশছে, দাওয়াতি কাজ করছে। আর ছাত্রদল, দেখবেন ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ে আনাচে কানাচে এসে জোবে জারে বসে চা খায়। কারণ এরা তো স্টুডেন্ট না, হলের মধ্যে থাকতেও পারে না, যেতেও পারে না। সাধারণ শিক্ষার্থীরা এরা ভালোভাবে দেখছে না। আবার ছাত্রদল তো একটা ধরা খেয়েছে,
শিবির নাকি হামলা করেছে ছাত্রদলের উপর চট্টগ্রাম কলেজে, অথচ এটা ধরা করেছে, এটা তারাই বলেছে, তাদের স্ক্রিনশট ফাঁস হয়েছে যে সিক্রেট মেসেজিং ফাঁস হয়েছে যে শিবিরের নামে এটা চালাই দিতে হবে। আর কোনো প্রমাণ দিতে পারেনি যে শিবিরে কে বা কারা হামলা করেছে, কোনো প্রমাণ দিতে পারেনি। একটা প্রমাণ দিয়েছিল যে অমুকের নেতৃত্বে হামলা হয়েছে, সে অমুককে পাওয়া গেছে ঢাকায়, সে চট্টগ্রামেই নাই। মানে এভাবে ছাত্রদল ধরা খাচ্ছে আর শিবির গ্রহণযোগ্যতা পাচ্ছে। আমি বিভিন্ন মিডিয়ায় যতটুকু দেখেছি, সাধারণ শিক্ষার্থীর অনুভূতি শিবির আত্মপ্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ পুরোটাই শিবিরের পক্ষে, শিবিরকে ওয়েলকাম জানাচ্ছে সবাই। আর ছাত্রদল কি করছে, তারা একের পর এক বহিষ্কৃত হচ্ছে, তারা প্রভোস্টের সাথে বেয়াদবি করছে, তারা চাঁদাবাজি লুটপাট করছে, তারা আছে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মারামারি এগুলোতে নিয়ে। আর মজার বিষয় হচ্ছে যারা বর্তমান কমিটিতে আছে খুব শীঘ্রই তাদের পোস্ট পজিশন শেষ হয়ে যাবে, কারা কমিটিতে আসবে কি এগুলো নিয়ে ব্যস্ত আছে। এবং আরো বিষয় হচ্ছে একেবারে ছাত্রলীগ যেভাবে রাজনীতি করছে, ভারতের কথায় যে শিবিরের রাজনীতি নিষিদ্ধ, শিবির এই সেই ভারত বামপন্থী শাহবাগের নিয়ে ছাত্রলীগ যেভাবে রাজনীতি করছে, ছাত্রদল সেম ভাবে রাজনীতি করছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যদি ছাত্র সংসদ নির্বাচন হয় ছাত্রদল ভালো করবে না, সবচেয়ে ভালো করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারপরে শিবির। ছাত্রদল ফ্লপ করবে, ফ্লপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ছাত্র সংসদে দেখেছেন না, নির্বাচনে ছাত্রদল কোনো ভোট পায়নি, মোটেও জিততে পারেনি। ছাত্রদলে ভোট নাই বিশ্ববিদ্যালয়গুলোতে। এজন্য ছাত্রদলকে পরামর্শ দেব, প্রথমে হচ্ছে ভারতীয় আওয়ামী শাহবাগী চেতনা বাদ দিয়ে রাজনীতি করতে হবে। এবং মজার বিষয় দেখেন, ছাত্রদলের সেক্রেটারি সভাপতি এরা পরিবেশ পরিষদের কথা বলছে, এটা কি মাথা মোটা কথা। অথচ পরিবেশ পরিষদ বলতে যে কোনো কিছুর অস্তিত্ব নেই, এটার যে কোনো লেজিটিমেসি নেই, এটা শিবির নেতারা প্রমাণ করে দিয়েছে। বরং পরিবেশ পরিষদের নামে যারা ফেসিবাদ কায়েম করেছে তাদের বিচার করা হবে। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু জানিয়ে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিবির নিষিদ্ধ হয়েছে এরকম কোনো প্রমাণ আমরা পাইনি, সেই জন্য শিবিরকে ডেকেছি। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অলরেডি শিবিরকে বৈধতা দিয়েছে। এর মানে কি ছাত্রদল ধরা ভালো মতোই খাচ্ছে, এইসব লম্ফজম্পতে কোনো কাজ হবে না। এখন বাকি আছে সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে বের করে দেওয়াটা বাকি আছে। অপমান সব দিক থেকে হয়েছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিবিরকে দাওয়াত দিয়েছে, মিটিং করেছে, তারা বলেছে যে কোনো প্রক্টর বলেছে যে আমরা কোনো প্রমাণ পাইনি লিখিত যে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় তো একটা নিয়মের ভিত্তিতে চলে, এটা তো ছাত্র দলের মাথা মোটা কারো কথাই চলবে না। সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, সিনেট, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ এগুলো অনুযায়ী চলবে। এইসব প্রেফারেন্স দিতে পারছে না। কিসের কি পরিবেশ পরিষদ নিয়েছে, একেবারে ভারতীয় আর আওয়ামী লীগের বয়ান। এভাবেই ছাত্রদল ধরা খাচ্ছে। মজার বিষয় শেষে বলি, ছাত্রদল যদি যে এই ছাত্রলীগ স্টাইলের রাজনীতি বন্ধ করতে না পারে, তাহলে তারা সারা বাংলাদেশে কোনো ক্যাম্পাসে রাজনীতি করতে পারবে না, বুয়েটের মতো অবস্থা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব দলীয় রাজনীতি নিষিদ্ধ করে দিবে, তখন কিছু করা থাকবে না। তখন থাকবে শিবিরের আধিপত্য, কারণ শিবিরের সবাই স্টুডেন্ট। হ্যাঁ, ক্যাম্পাসগুলোতে শিবির অল ইন অল, এখন ছাত্রদল জিরো। কিন্তু ক্যাম্পাসের বাইরে সেখানে তো আর ছাত্র হওয়া লাগে না, মহানগরে, হাটে, বাজারে, ইজারায়, লঞ্চ ঘাটে, সেই সব জায়গায় ছাত্রদল হিরো। এটা ঠিক আছে, পার্থক্যটা বুঝতে পারছেন? শিবির কোন জায়গায় হিরো আর ছাত্রদল কোন জায়গায় হিরো? ছাত্রদল হিরো হচ্ছে লঞ্চঘাট, হাট, বাজার, কাউন্টার, এইসব জায়গায়, কারণ ওইসব জায়গায় তো আর স্টুডেন্ট হওয়া লাগে না। আর শিবির হিরো হচ্ছে এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে।